আজ আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সের প্যাসিভ ভয়েস। আগের ভিডিওগুলোতে দেখেছি প্রেজেন্ট ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট ইনডিফিনিট। আজ দেখব পাস্ট পারফেক্ট প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েস কি? প্যাসিভ ভয়েস হচ্ছে নিষ্ক্রিয় বাচ্য, যেখানে বাক্যে কর্তার কোনো ভূমিকা থাকে না বা রাখা হয় না। আমরা কর্মের উপর বা কাজের উপরে জোর দিই, তখন আমরা প্যাসিভ ভয়েস বলি। তাহলে দেখো, পাস্ট পারফেক্টের টেন্স কাকে বলে? পাস্ট পারফেক্ট টেন্স অতীতে কোনো একটি কাজ অপর একটি কাজের আগে সম্পন্ন হয়েছে, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স বলি। যেমন, আমি স্কুল যাওয়ার আগে পড়তে গিয়েছিলাম। তার মানে আগে কোন কাজটা হয়েছে? আগে আমি পড়তে গিয়েছিলাম, এটা পাস্ট পারফেক্ট। আর পরেরটা হচ্ছে সিম্পল পাস্ট। তার মানে অতীতে দুটি ঘটনা ঘটবে, দুটোই পাস্ট ইভেন্ট হবে, তখন আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করি। পাস্ট পারফেক্ট টেন্সের কী হয়? সাবজেক্ট হ্যাড বসে, তারপর V3, তারপর অবজেক্ট। আর এখানে সব সাবজেক্টের পরেই হ্যাড বসে। তাহলে দেখো, যে বাংলা লিখেছি, অতিথিরা আসার আগে রাজীব ঘর পরিষ্কার করছিল। এটা আগে ইংলিশে ট্রান্সলেট করব প্রত্যেক ভিডিওর মতন, তারপরে এটা প্যাসিভ ভয়েস করব। তার মানে তাহলে কী হবে? অতিথি আসার আগে রাজীব ঘর পরিষ্কার করছিল। যে অতীতের দুটি ঘটনা, একটির আগে ঘটেছে, যে ঘটনাটা আগে ঘটেছে সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স, আর যেটা পরে ঘটে সেটা হচ্ছে সিম্পল পাস্ট। তাহলে রাজীব ঘর পরিষ্কার করছিল অতিথিরা আসার আগে। তার মানে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট হবে, আর এটা হচ্ছে সিম্পল পাস্ট হবে। তাহলে দেখুন, রাজীব ঘর পরিষ্কার করছিল, সাবজেক্ট হ্যাড V3, তারপর অবজেক্ট। আর এখানে সব সাবজেক্টের পরেই তুমি হ্যাড বসাতে পারো, এখানে পার্সন অনুযায়ী হ্যাড বসে না। তাহলে রাজীব হ্যাড পরিষ্কার করা ক্লিনড V3 পাস্ট পার্টিসিপেল ফর্ম ঘর, দ্য রুম আগে, বিফোর অতিথিরা গেস্ট, দ্য গেস্ট আর এটা সিম্পল পাস্ট হবে। তাহলে পাস্ট টেন্সে কী হয়? পাস্ট টেন্সে হয় সাবজেক্ট V2 আর অবজেক্ট। আর তোমাদের বলা হয়নি যে আই হ্যাড ইটেন রাইস, যে আমরা এই যেরকম দুটো ঘটনা থাকলে আমরা পাস্ট পারফেক্ট করি। অনেক সময় সিঙ্গেল ঘটনাতে আমরা কখন এরকম সিঙ্গেল ঘটনা লিখতে হবে, আই হ্যাড ইটেন রাইস, আই হ্যাড, বা অন্য সেন্টেন্স, বা কখনো আমরা সিঙ্গেল সেন্টেন্স ব্যবহার করি। এইটা আমরা ডিটেলসে আলোচনা করব। শেষে এটা ডিটেলসে যে আমরা পাস্ট পারফেক্ট টেন্সে সিঙ্গেল সেন্টেন্স কখন ব্যবহার করতে পারি বা ব্যবহার করি। তাহলে দেখো, রাজীব হ্যাড ক্লিন দ্য রুম বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, আসা। অ্যারাইভ পাস্ট ফর্ম হবে তাহলে রাজীব হ্যাড ক্লিন দ্য রুম বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, এটা V2, এটা বসেছে ক্লিন V3। বুঝতে পারছো? তাহলে
রুম, এই পোর্শনটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে এইটা আমরা প্যাসিভ ভয়েস করব। তাহলে কি হবে, দ্য রুম, বলেছি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট বসে। দ্য রুম, সবার সঙ্গে হ্যাড, এখানে আই উই দে দেম সবার সঙ্গে হ্যাড বসবে। হ্যাড, তারপর একটা বিন বসে, তারপর ক্লিনের পাস্ট পার্টিসিপেল ফর্মই বসবে, ক্লিন। বাই রাজীব, তারপর এই বিফোর দ্য গেস্ট অ্যারাইভড। তাহলে কি হলো, রাজীবের দ্বারা রুমটি পরিষ্কার করা হয়েছিল অতিথিদের আসার আগে, বা রুমটি রাজীবের দ্বারা পরিষ্কার হয়েছিল অতিথিদের আসার আগে। আমরা প্যাসিভ ভয়েস এই বাই দিয়ে যখন লিখি, তোমাদের বলেছি যে পরীক্ষা খাতায় নম্বর নেওয়ার জন্যেও আমরা বাই ব্যবহার করি। নত আমরা দ্য রুম হ্যাড বিন ক্লিনড, ঘরটি পরিষ্কার করা হয়েছিল, এরকমভাবেই কথা বলি। দ্য রুম হ্যাড বিন ক্লিনড বিফোর দ্য গেস্ট অ্যারাইভ, অতিথিদের ঘর পরিষ্কার করা হয়েছিল অতিথিদের আসার আগে। কে করেছিল সেটা বলার প্রয়োজন নেই। তাহলে বুঝতে পারছো যে সিনেমা দেখার পরে আমরা বাড়ি ফিরেছিলাম। এখন দেখো এখানে দুটো সেন্টেন্স আছে, সিনেমা দেখার পরে, আগে সিনেমা দেখেছি তারপর আমরা বাড়ি ফিরেছিলাম। এটা পাস্ট হবে, পাস্ট ইনডিফিনিট, আর এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। সিনেমা দেখার পরে, যদি এখানে সাবজেক্ট নেই তাহলে এখানে সিনেমা দেখার পরে আমরা বাড়ি ফিরেছিলাম। তাহলে সিনেমা আমরাও দেখেছিলাম, এখানে যেহেতু সাবজেক্ট নেই বাংলায়, কিন্তু ইংলিশে তোমার বাক্য তৈরি করতে গেলে অবশ্যই সাবজেক্ট আনতে হবে। তাহলে আমরা সিনেমার জন্য উই হ্যাড, দেখা ওয়াচড, we had watched the movie, বুঝতে পারছো তো যে অ্যাক্টিভ ভয়েস কি হয়, সাবজেক্ট বসে, তারপর হ্যাড, তারপর ভার্বের ভিতরি, তারপর অবজেক্ট। তাহলে এই এখানে সেই সাবজেক্ট বসেছে, তারপর হ্যাড বসেছে, তারপর ভার্বের ভিতরি ফর্ম, ওয়াচ থেকে ওয়াচড, তারপরে এই সিনেমা দ্য মুভি। বুঝতে পারলে? পরে আফটার উই, আমরা ফিরেছিলাম, রিটার্ন পাস্ট ফর্ম হবে, রিটার্ন বাড়ি, হোম। সিনেমা দেখার পরে আমরা বাড়ি ফিরেছিলাম। তাহলে এইটা পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্টের তোমার হচ্ছে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার বা গঠন বা সূত্র যাই বলো না কেন, এই যে দ্য রুম, অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসে। এই সাবজেক্ট লিখেছি, অবজেক্টটা সাবজেক্ট হবে, তারপর হ্যাড বসবে, তারপর বিন বসবে, তারপর ভার্বের ভিতরি বা পাস্ট পার্টিসিপল, প্যাসিভ ভয়েস মানে পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, তারপর বাই, তারপর অবজেক্ট। তাহলে এখানে কি হবে, দ্য মুভি সবার সঙ্গে হ্যাড বসে, তারপর বিন
সবার সঙ্গে হ্যাড বলতে এখানে তুমি আই, উই, হি, শি, ইট, ইউ, দে, সবার সঙ্গে তুমি হ্যাড বসাতে পারো, সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, সবার সঙ্গে হ্যাড বসবে। দ্য মুভি হ্যাড বিন V3, ওয়াচ পাস্ট পার্টিসিপেল ফর্ম ওয়াচটি হবে বাই, উই থাকলে আস হয়। তারপরে আফটার উই রিটার্ন হোম। সিনেমাটি আমাদের দ্বারা দেখা হয়েছিল, আফটার পরে আমরা বাড়ি ফিরেছিলাম, যদি বাই দিয়ে বলা হয়। আর যদি না হলে দ্য সিনেমাটি দেখা হয়েছিল এই পর্যন্ত, আফটার পরে আমরা বাড়ি ফিরেছিলাম। আর যদি পুরোটা বলতে চাও তাহলে আমাদের দ্বারা সিনেমাটা দেখা হয়েছিল, পরে আমরা বাড়ি ফিরেছিলাম। তাহলে বুঝতে পারছো তো যে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হিসেবে বসবে, তারপরে হ্যাড বসবে, এখানে কোনো পার্সনের ব্যাপার নেই, তারপর বিন বসবে, তারপর পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে প্যাসিভ ভয়েস মানে, তারপর বাই বসবে, তারপর যে প্রোনাউনগুলো থাকলে প্রোনাউনগুলো চেঞ্জ হয়, তারপর এখানে সিম্পল পাস্ট যে সেন্টেন্সটা আছে সেই সেন্টেন্সটা বসে যাবে, যে আফটার উই রিটার্ন হোম, পরে আমরা বাড়ি ফিরেছিলাম। এগুলো দেখো যে এখানে তোমার যে কর্তা সে এখানে উপস্থিত আছে, সেই জন্যতে আমরা এগুলো অ্যাক্টিভ ভয়েস। এই সেন্টেন্সে দেখো আমরা দেখার আগেই বাড়িটি বিক্রি করা হয়েছিল, দেখো যে বাড়িটি বিক্রি করা হয়েছিল, কে বিক্রি করেছে সেটা কিন্তু এখানে বলা নেই বা উল্লেখ করা হয়নি। তার মানে এইটাই হচ্ছে প্যাসিভ ভয়েস, দাম বাড়ার আগেই টিকিটটি বুক করা হয়েছিল। তা বিদ্যুৎ চলে যাওয়ার আগে চিঠি লেখা হয়েছিল, সে ফোন করার আগেই ডেলিভারি করা হয়েছিল। তাহলে এখানে দেখো যে কাজটা হয়েছে, যে কি বলেছে যে আমরা প্যাসিভ ভয়েস করি যখন আমরা হচ্ছে কর্মের কাজের উপরে জোর দিই, তার মানে কাজটাই প্রাধান্য দিই, যে কর্তা কাজটা কে করেছে সেটা গুরুত্বপূর্ণ নয় বা বলার দরকার নেই। তার মানে বাড়িটি বিক্রি করা হয়েছে, যে কে বিক্রি করেছে এখানে সাবজেক্ট নেই। যেরকম আমার রাজীব ঘর প্রসব হচ্ছিল, এখানে রাজীব সাবজেক্ট ছিল, এখানে দেখো বাড়িটি বিক্রি করা হয়েছিল, তা কে বিক্রি করেছে এখানে ডাইরেক্ট প্যাসিভ ভয়েস করা, যে বাংলা সাবজেক্টে আমি ডাইরেক্ট প্যাসিভ ভয়েসে লিখেছি যে আমার দেখার আগেই বাড়িটি বিক্রি করা হয়েছিল। তাহলে বাড়িটি, দ্য হাউস had been বিক্রি করা, sold, the house has been sold, যেটা বলছিলাম এই পর্যন্ত, যে এখানে সাবজেক্টটা এখানে আনতে হবে। এখানে দেখো সাবজেক্টই নেই, তা আমি এখানে নিয়ে আসবো কি, আমরা দেখার আগে, বিফোর আমরা দেখার, উই সি থেকে স ইট,
দ্য হাউস হ্যাড বিন সোল্ড বিফোর উই স ইট। বাড়িটি বিক্রি হয়েছিল আমরা দেখার আগে। বুঝতে পারছি, দাম বাড়ার আগে টিকিট বুক করা হয়েছিল। মানে আগে টিকিটটা বুক করা হয়ে গিয়েছিল, তারপর দাম বেড়েছে। মানে আগে কোন ঘটনা ঘটেছে? আগে টিকিট বুক করা হয়েছে, তারপরে দাম বেড়েছে। এবার প্যাসিভ ভয়েসে বলতে চাইছি যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, সেটা তুমি বুঝলে। তারপর যে টিকিটটা কে বুক করেছে, কেউটা বুক করবে, তো এই কারণে সেখানে বলতে চাইছি না যে টিকিট বুক করা হয়েছিল, এইটুকু আমরা বলতে চাইছি। তাহলে টিকিট দ্য ticket had been booked before the price increased। যে দ্য টিকিট হ্যাড বিন বুকড বিফোর দ্য প্রাইস ইনক্রিজড, যে দাম বাড়ার আগেই টিকিট বুক করা হয়েছিল। তার মানে আমরা এই অবজেক্টটা নিয়েই আমরা কাজ করছি, বা অবজেক্টটা আমরা যে প্যাসিভ ভয়েসে যে বলেছি যে আমরা অবজেক্টের উপরে আমরা জোর দিই, বা কর্তাকে আমরা আনতে চাই না। যে কাজটা কে করেছে সেটা আমার জানার দরকার নেই, যে কাজটা হয়েছে কি না সেটা আমার বলার বক্তব্য, বা সেটা আমার বলার বিষয়। তাহলে দ্য টিকিট হ্যাড বিন বুক বিফোর দ্য প্রাইস ইনক্রিজড। চলো, বিদ্যুৎ চলে যাওয়ার আগে চিঠিটি লেখা হয়েছিল। তাহলে মানে এটা বুঝতে পারছো পাস্ট পারফেক্ট টেন্স, যে দুটো ঘটনা আছে, দুটো পাস্ট ইভেন্ট আছে। চিঠিটি লেখা হয়েছিল, বিদ্যুৎ চলে যাওয়া, মানে দুটোই পাস্টে ঘটনা। বিদ্যুৎ চলে যাওয়ার আগে চিঠিটি লেখা হয়েছিল, তার মানে আগে চিঠি লেখা হয়েছিল, পাস্ট পারফেক্ট এটা। আর এখানে চিঠিটি প্যাসিভ ভয়েস কেন? এখানে চিঠিটি লেখা হয়েছিল, চিঠিটি কে লিখেছিল? রাম, শ্যাম, যদু, মধু। রাম যদি লিখতো তাহলে এখানে অ্যাক্টিভ ভয়েস হতো, যেহেতু এখানে নেই তাহলে এটা প্যাসিভ ভয়েস। আমি বাংলাতে লিখেছি, চিঠিটি লেখা হয়েছিল। দ্য লেটার হ্যাড বিন লেখা, রাইট থেকে রিটেন, দ্য লেটার হ্যাড বিন রিটেন, চিঠিটি লেখা হয়েছিল বিফোর দ্য পাওয়ার went off। যে দ্য লেটার হ্যাড বিন রিটেন বিফোর দ্য পাওয়ার ওয়েন্ট অফ, চিঠিটি লেখা হয়েছিল বিদ্যুৎ চলে যাওয়ার আগে। বিদ্যুৎ বলতে এখানে ইলেকট্রিক বা কারেন্টকে বোঝানো হয়েছে। বিদ্যুৎ হচ্ছে কারোর নাম বলা হয়নি, বিদ্যুৎ অনেকের নাম হতে পারে। সে ফোন করার আগেই পার্সেলটি ডেলিভারি করা হয়েছিল। তার মানে এটাও দেখে বুঝতে পারছো পাস্ট পারফেক্ট, দুটো ঘটনা আছে, দুটোই পাস্টের ঘটনা, যে ফোন করার আগে আর তারপরে ডেলিভারি করা হয়েছিল। তাহলে কিন্তু পার্সেলটি কে ডেলিভারি করেছে সেটা কিন্তু এখানে বলা হয়নি। যে পার্সেলটি আমার ডেলিভারি করা হয়েছে সেটাই বলা হচ্ছে। তাই তো আমরা তো প্যাসিভ ভয়েস ব্যবহার করি, যে কে ডেলিভারি করেছে সেটা আবার জানার বিষয় নয়।
তাহলে পার্সেলটি দ্য প্যাকেজ had been delivered before সে ফোন করার, সে মনে করি একজন পুরুষ, তাহলে হি, আর ফোন কল্ড, পাসপার্ম কল্ড হবে। দ্য প্যাকেজ হ্যাড বিন ডেলিভার্ড বিফোর হি কল্ড। সে ফোন করার আগে পার্সেলটি ডেলিভারি করা হয়েছিল। তাহলে বুঝতে পারলে যে কখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করি, যখন আমরা বাক্যে কর্তাকে গুরুত্ব দিতে চাই না বা কর্তাকে আনতে চাই না, যে আমার কাজটা হওয়ার কথা, তখন আমরা প্যাসিভ ভয়েস ব্যবহার করে থাকি। তাহলে এটা বুঝতে পারলে। আর দেখো যে এটা পাস্ট পারফেক্ট টেন্স, ঠিক আছে, যে আমরা লিখি যে সিঙ্গেল সেন্টেন্স, এখানে দেখলে ডবল সেন্টেন্স হলে আমরা বুঝতে পারি যে পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু যদি সিঙ্গেল সেন্টেন্স হয় আই হ্যাড ইটেন রাইস, এটা বুঝতে পারছো পাস্ট পারফেক্ট টেন্স। কিন্তু যদি আমি ভাত খেয়ে নিয়েছিলাম, তাহলে আমি যদি বলি আই এট রাইস, আমি ভাত খেয়ে নিয়েছি বা খেয়েছিলাম, তাহলে এটা বললি প্রায় মানে একই, দুটোই খেয়ে নিয়েছিলাম বোঝাচ্ছে। তাহলে সিঙ্গেল সেন্টেন্স আমরা কখন বলি? বেশিরভাগ আমরা ব্যবহার করি এই বিফোর আর আফটার। বেশিরভাগ আমরা পাস্ট পারফেক্ট সেন্টেন্স ব্যবহার করি বিফোর আর আফটার দিয়ে। আর আমরা হচ্ছে এই সিঙ্গেল সেন্টেন্স ব্যবহার করি হচ্ছে যখন কনটেক্সট থাকে, তখন আমরা খুব কম ব্যবহার করা হয়। তাহলে এবার কনটেক্সট মানে কি? কনটেক্সটটা কি? কনটেক্সট মানে হলো আশেপাশের তথ্য বা পরিস্থিতি, যেটা কোনো শব্দ বা বাক্যের অর্থ স্পষ্ট করে। আবার বলছি, কনটেক্সট মানে হলো আশেপাশের কোনো তথ্য বা পরিস্থিতি, যেটা কোনো বাক্যে বা শব্দের অর্থ স্পষ্ট করে। আমি যদি বলি সে এসেছে, আমি যার সঙ্গে, এবার এখানে প্রশ্ন হলো, আমি যদি বলি সে এসেছে, এবার যার সঙ্গে আমি বলছি যে সে এসেছে, তার মানে সে নিশ্চয়ই জানে যে আমি কার কথা বলছি। আমি হয়তো তোমার সঙ্গে বলছি যে অমুকে আসার কথা ছিল, হয়তো আর অন্য কেউ জানে না, আমি তখন বলছি সে এসেছে, তার মানে যার সঙ্গে বলছি সে এসেছে, তখন সে নিশ্চয়ই জানে যে বাস্তব পরিস্থিতি বা আশেপাশের ঘটনা এরা বোঝায় সে এসেছে মানে কে এসেছে। বুঝতে পারলে? সে এসেছে মানে কে এসেছে। তারপর আরেকটা দেখো, এটা কি? এটা কি? এটা মানে কি? এটা কি? বা বলতে পারো এটা
ভালো, এটা এটা কি বা এটা ভালো, এটা ভালো মানে কি ভালো? তুমি কিসের কথা বলছো? তুমি কি বই, সিনেমা, ফুড, আইডিয়া, এটা ভালো মানে তুমি কোনটা? এবার এটা তো তোমার বাস্তব পরিস্থিতি, আশেপাশের যে ঘটনা, সিচুয়েশান, তার উপরে তো নির্ভর করে যে এটা ভালো মানে এটা কি ভালো। বই, সিনেমা, ফুড, আইডিয়া, দুটো দেখো। আবার একটা দেখো যে ওখানে ওখানে যাও, কোথায় যাবে? ওখানে যাও, কোথায় যাবে? যার সঙ্গে বলা হচ্ছে যে ওখানে যাও, সে তাহলে নিশ্চয়ই জানে যে ওখানে বলতে কোথায়। যে আমার বাজারে যাওয়ার কথা বলছে, কি কারো কাছে টাকা আনার কথা ছিল সেই কথা বলছে, কি আমাকে চান করতে যাওয়া বলছে, কি আমাকে মাঠে গরু আনতে যাওয়ার কথা বলছে। ওখানে যাও মানে কোথাও যাও, তার মানে আশেপাশে বাস্তব পরিস্থিতি উপর ডিপেন্ড করে কোথায় যাও। আবার একই সেন্টেন্সে একই সেন্টেন্সে ডিফারেন্ট কনটেক্স, একই সেন্টেন্সে ডিফারেন্ট কনটেক্স ডিফারেন্ট মিনিং দিতে পারে। যেমন দেখো, ঠান্ডা লেগেছে, এটা কি হতে পারে? ঠান্ডা লেগেছে, এটা হতে পারে যে এটা কোনো তথ্য, কোথায় লিখব, তথ্য হতে পারে। দুই, এটা ইনডাইরেক্ট রিকোয়েস্ট, যে জানলা বন্ধ করো আমার ঠান্ডা লাগছে, ইনডাইরেক্ট রিকোয়েস্ট। ইনডাইরেক্ট রিকোয়েস্ট। আর তিন হচ্ছে কমপ্লেন, যে অভিযোগ। তিন, কমপ্লেন, অভিযোগ হতে পারে। তাহলে শুধু বাস্তব সিচুয়েশান হলে বোঝা যায় না কনটেক্স। কনটেক্স হচ্ছে এই কনটেক্স দিয়ে আমরা বুঝতে পারি যে আই হ্যাড ইটেন রাইস, তার মানে আই হ্যাড ইটেন রাইস মানে এর আগে বা পরে কোনো একটা ঘটনা আছে। আর এই আই এট রাইস মানে শুধু অতীতের একটা ঘটনা কথা বলা হচ্ছে, সাধারণ ভবিষ্যৎ, যে অতীতে একটা কাজ হয়েছে, হয়েছে বা শেষ হয়েছে। তার মানে কাজটা হয়েছে আর একটি নির্দিষ্ট সময় কথা বলা হচ্ছে। বলছে আই এড রাইস টুমোরো, আমি আগামীকাল ভাত খেয়েছিলাম, সেটা বলা হচ্ছে। আর আই হ্যাড ইটেন রাইস, এরকম যখন সিঙ্গেল আমি সেন্টেন্স ব্যবহার করব, বা আই হ্যাড গান টু, কোথাও গিয়েছিলাম বা কিছু, যে আই হ্যাড গান টু স্কুল, যে আমি স্কুলে গিয়েছিলাম, বিফোর তখন আমার একটা ঘটনা আছে, মানে আই হ্যাড ইটেন রাইস মানে বিফোর, এখানে একটা ঘটনা আছে, যে বিফোর ফাদার কেম, আমি বাবা বাড়ি আসার আগে ভাত খেয়ে নিয়েছিলাম। তার মানে এখানে সিঙ্গেল সেন্টেন্স বলা হচ্ছে। বা সাধারণ একটা ছোট্ট ঘটনা বলি, যে
তোমরা হয়তো 3 জন ফ্যামিলি হয়তো প্ল্যান করেছো যে আজকে রাত্রিরে 3 জন একসঙ্গে খাবে। তা তোমার খিদে পেয়ে গেছে, তুমি আগের থেকেই খেয়ে নিয়েছো, মা তোমার খাবার দিয়ে দিয়েছে বাবা আসার আগে। এইবার মার সঙ্গে যখন তুমি বলবে, তখন তুমি কিভাবে বলবে যে আমি খেয়ে নিয়েছি, আই হ্যাড ইটেন রাইস বিফোর ফাদার কেম। বাবা মার সঙ্গে তো আর বিফোর ফাদার কেম তো আর বলার প্রয়োজন নেই, কেন মা যেহেতু জানে যে তুমি খেয়ে নিয়েছো। এরকম যখন পরিস্থিতি আসে যে কনটেক্সট থাকে, তখন আমরা এই হ্যাড হচ্ছে সিঙ্গেল সেন্টেন্স ব্যবহার করি। আই হ্যাড ইটেন রাইস, এরকম বিভিন্ন ধরনের সেন্টেন্স, যেরকম দ্য মুভি হ্যাড বিন ওয়াচড, বা এই পোর্শনটা থাকলো না, যে মুভি দেখা হয়েছিল, এর একটা কনটেক্সট, বা অন্য একটা মুভি দেখা হয়েছিল অন্য একটা সময়ের আগে। এরকমভাবে আমরা আই হ্যাড ইটেন রাইস এইরকমভাবে সিঙ্গেল সেন্টেন্স ব্যবহার করি। তাহলে বুঝতে পারলে যে আমরা সিঙ্গেল সেন্টেন্স কখন ব্যবহার করি, বেশিরভাগ বিফোর আফটার দিয়ে ব্যবহার করা হয়। আর আই হ্যাড ইটেন রাইস এই কনটেক্সট যেটা বলেছি, সে, এটা ভালো, ওখানে যাও, ঠান্ডা লেগেছে, এরকম পরিস্থিতি। কনটেক্সট মানে কি, আবার বলছি, কনটেক্সট মানে হলো আশেপাশের হচ্ছে তথ্য বা পরিস্থিতি, যেটা কোনো শব্দ বা বাক্যের অর্থ স্পষ্ট করে। যেরকম এগুলো আমি বলেছি, যেটা উদাহরণ দিলাম। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো, আর ভিডিওটা সাবস্ক্রাইব করো। তাহলে আজ এই পর্যন্তই। তাহলে প্যাসিভ ভয়েসে কী হবে, সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর বিন, তারপর ভিতরি, তারপর বাই, তারপর অবজেক্ট। এটা তোমরা খাতায় লিখে নাও। আর পাস্ট পারফেক্টে এইটা হবে, আর যেটা সিম্পল পাস্ট থাকে সেটা তো সিম্পল পাস্টটাই থাকবে, যে সেটা সূত্র হয় সাবজেক্ট, তারপর V2, তারপর অবজেক্ট। আর হচ্ছে পাস্ট পারফেক্টের সাবজেক্ট, তারপর হ্যাড, তারপর V3, তারপর যে অবজেক্ট বসে। তাহলে বুঝতে পারলে যে প্যাসিভ ভয়েস আমরা কখন ব্যবহার করি, যখন আমার বাক্যের কর্তার আনার প্রয়োজন বা বাধ্যকতা নেই। আর সিঙ্গেল সেন্টেন্স কখন ব্যবহার করি, বুঝতে পারলে যে এই কনটেক্সট অনুযায়ী আমরা সিঙ্গেল সেন্টেন্স ব্যবহার করি। যদি না বুঝতে পারো তাহলে কমেন্ট করো, আরও ভালো করে বোঝাবো তোমাদের।